দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতেই অনুরোধ করি আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আহ, আমি রাশেদ হায়দার ভাইকে দিয়েই আলোচনা শুরু করি। রাশেদ হায়দার ভাই, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ, এবং এই পর্ব ক্লোজ হয়ে গেছে। এখন নিশ্চিত করে বলা যায় আওয়ামী লীগ এবার ভোট করতে পারছে না। এই নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা কি হবে, যেহেতু তাদের কিছু ভোট তো রয়েছে? কি ধরনের ভূমিকা হতে পারে? আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনবো, রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রফিক ভাই, এবং ধন্যবাদ যে সমস্ত দর্শক আমাদেরকে এই মুহূর্তে দেখছেন। আপনাদের সকলকে আমার অভিনন্দন। আওয়ামী লীগ এবার নির্বাচন করতে পারছে না, তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগকে কার্যত ব্যান্ড করাই, একরকম ব্যান্ড করা, প্রতীকনায় কিছুই নেই। সুতরাং নির্বাচন তো আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগ বলা নেই যে আওয়ামী লীগ নির্বাচন বয়কট করে নেই, আওয়ামী লীগকেই করতে দেওয়া হয়নি। অতীতে আমরা যদি বলি যে 2014, 18 এবং 24-এ একতরফা নির্বাচন করছে আওয়ামী লীগ, সেটা যদি কেউ বলে তাহলে বলবো যে তারা সব বোকার স্বর্গে বসবাস। কারণ ওই সময় আওয়ামী লীগ কারো ব্যান করে নাই যে নির্বাচন করতে পারবে না। এইবার আওয়ামী লীগের ব্যান করে নির্বাচন করা হইতেছে। আর ব্যান্ডিং এ আছে মাত্র দুইটা দল আছে, কে কে, এক জামাত, এক বিএনপি, আর কোনো দল তো নেই। তার কারণ হচ্ছে আওয়ামী লীগ নাই ব্যান করা। 14 দলীয় ঐক্যজোটের যারা আছে তাদেরকেও করতে দিচ্ছে না। জাতীয় পার্টিও বলতেছে যে তারা হয়তো উইথড্র করে নিবে, কাদের সিদ্দিকী অলরেডি উইথড্র। তাইলে আছে দুই দল, এই দুই দল নিয়ে এখন নির্বাচন করবে। আওয়ামী লীগ এই নির্বাচন আসলে কি করতে পারে? শেখ হাসিনার গত 2-3 দিনের ভিডিও যদি আপনি শুনে থাকেন, ভিডিও বার্তা, তাহলে সেইখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে উনি বলছেন যে কেউ নির্বাচনী কেন্দ্রে যাবে না, মানে ভোট দিতে যাবে না। এইটাও বলছে ওই যে আওয়ামী লীগের কিছু সমর্থক আছে না আপনার, যারা মানে ধরেন সমর্থন করে আওয়ামী লীগ, কিন্তু তারা ওই কোথাও যায় নাই, কোনো ইয়েতে নাই, কিন্তু কন্টিনিউ স্লিপার সেল, এই জাতীয় লোকগুলারকেও বলা হয়েছে যে আপনারাও কেউ কোনো নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়াবেন না। মানে আওয়ামী লীগ ঘরানার কেউ স্বতন্ত্র প্রার্থী হবে না, আওয়ামী লীগ নিজেও তো প্রার্থী দিবেই না, আর সময়ও নাই, শেষ। এখন এখানে অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা কি হইলো, এই সবসময় বলা হয়েছে নির্বাচন হবে না, এখন কি ইন্ডিয়া, রাশিয়া, চায়না এরা এসে নির্বাচন বন্ধ হয় না? কেউ নির্বাচন বন্ধ করবে না। কারণ আপনি যদি জিও পলিটিক্স নিয়ে একটু বুঝেন, তাহলে দেখেন যে কোনো ঘটনা ঘটাইতে 25 বছর সময় নেই কম করে। তার ছোট্ট একটা উদাহরণ দেই। গত পরশুদিন আপনার এই যে আমাদের ইয়ে ছিল, কি বলে এটারে, এই ইসরায়েল একটা কনফারেন্স ডাকছে, সেখানে আপনার আনা হয়েছে গ্রিস এবং সাইপ্রাসকে তুর্কির বিরুদ্ধে। তুর্কির সরাসরি বলছে যে আপনি যে এম্পায়ার করার চেষ্টা করতেছেন, এইটা যদি স্বপ্নেও দেখেন তাহলে আপনার স্বপ্নের ভিতরে যাই আপনার পিঠে আসবো। তো এটা কিন্তু কালকেই পিটাবে তা না, এটা হচ্ছে শুরু হয়েছে মাত্র কিছুদিন, হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর পর হইলে এটা হবে, আস্তে আস্তে হবে, এটা অ্যাডভান্স হয় না। তো সেম গত 17 মাস ধরে বিদেশিরা অনেক চেষ্টা করছে যে আওয়ামী লীগের দাঁড়া করাইতে, কিন্তু আওয়ামী লীগ তো দাঁড়ানোর মতন অবস্থানে নাই আসলে। নেতারা সব পলাতক, কেউ নাই। কর্মীরা যা আছে তারাও ঘর বাড়িতে থাকতে পারতেছে না। ওই দিয়ে কোনো কর্মীরা যদি জিজ্ঞেস করেন এ কাজ, ভাই আমি তো চলতেই পারতেছি না, আমি কি আন্দোলনে যাবো? এগুলা করতে যায় বড় সমস্যায় আছে এখন, যার কারণে আওয়ামী লীগের দ্বারা নির্বাচন প্রতিহত করতে পারবে না। আওয়ামী লীগ যদি প্রতিহত করতে যায়, সেই ক্যাপাসিটিও আওয়ামী লীগের নাই। আপনার 1996 সালের 15 ফেব্রুয়ারি ইলেকশন যদি চিন্তা করেন, তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ পারে নাই, পারছিল, কারণ হচ্ছে নেতারা সব দেশে ছিল, কেউ কাউরে আটকাইতে পারে নাই। সব নেতারা কর্মীরা দেশে ছিল, ওরা জ্বালাইছে, পোড়াইছে, ভাঙচুর করছে। কিন্তু এইবার সেই সক্ষমতা আওয়ামী লীগের নাই। নেতারা আছে, কেউ কলকাতায় আছে, দুবাইতে আছে, দিল্লিতে আছে, লন্ডনে আছে, ওই ফ্রান্সে আছে, আমেরিকাতে আছে, এদের মধ্যে আরো 14টা গ্রুপ আছে। এখনো নেতাদের ওই গ্রুপিং যায় নাই, সুতরাং দাঁড়ানোর মতন উপায় নেই। তাহলে বহির্বিশ্ব সবচেয়ে টেনশন যার, ইন্ডিয়া, সে কেন এতদিন ধরে চেষ্টা করার পরও এখনো ওইটা নিয়ে গোদরে থাকবে? ও বোকা না, সবাই নিজের সিকিউরিটির কথা, সবাই সবকিছুর কথা চেষ্টা করতেছে। সুতরাং এই কারণেই কিছুই করতে পারবে না এই মুহূর্তে আওয়ামী লীগ। আর ইন্ডিয়া চাইতেছে যে ইয়েটা হোক, কি বলে আপনার, এই একটা ইলেকশন হয়ে যাক। এবার সেটা
তারেক আসুক চায় এনসিপি আসুক, একটা সরকার আসুক, সেই সরকার 6 মাস টিকবে না 1 বছর টিকবে সেটা হচ্ছে যে পরবর্তী কথা, কিন্তু একটা নির্বাচন হইতে হবে। কারণ নির্বাচন না হয়ে যদি এই অবস্থায় থাকে, মৌলবাদীদের উস্ফালন আরো বাড়বে। আওয়ামী লীগের এই অবস্থা বলতে থাকলে নির্বাচন হয়ে যাওয়ার পরে কি হবে জানেন? এখন যেমন কোর্ট কাচারি চলে না, কিছুই চলে না, এগুলো সব নির্বাচন হইলে এগুলো সব একটা সেটেলমেন্টের দিকে যাবে, আস্তে আস্তে যাবে। 100% জামিন হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা পাবে না, কিন্তু 50% তো পাইব জামিন, কিছু কিছু জামিন তো পাবে। এ জামিন পাবে, ধরবে বাইরে, ধরবে বাইরে। আর ইলেকশন হয়ে যাওয়ার মানে রাশেদ হায়দার ভাই, নতুন একটা সরকার যদি এস্টাবলিশড হয় তাহলে রাজনৈতিক একটা স্থিতিশীলতা আসতে পারে, এইটাই চাচ্ছে। এবং আপনি যদি খেয়াল করেন গত 3 দিন 4 দিন যাবত দেখেন যে ইন্ডিয়ান কোন মিডিয়াতে আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা নাই, এটা নিয়ে আলোচনা নাই। আবার আপনি যদি তারেক আসার 3 দিন আগে ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী যদি বক্তব্য শোনেন, সে একটা কথা বলছে যে তারেক দেশে আসতেছে, একটা ঠিক আছে, আমরা তারেক জিয়া বিএনপি এবং বাংলাদেশের উপর নজর রাখছি। তার ইন্ডিয়ার সাথে একটা নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু তারেক আসছে। আবার এখানে কিছু কিছু লোক আপনার বলতে চাই যে শেখ হাসিনা বা জয়ের সাথে কোয়ালিশন করে তারেক আসছে, তারা হচ্ছে যে ভুলে বসবাস করতেছে, তাদের এখনো ভুলভাবে বসবাস করতেছে, ওরা ওইভাবে না। শেখ হাসিনা আর জয়ের সাথে আলোচনা করে তারেক আসতে জয় কেন আসে না? ওনার এত বড় যদি হেডাম থাকে যে ওনাদের সাথে কথা বলে বাংলাদেশে ঢুকতে হবে, তাহলে ওনারা ঢুকে না কেন? এখন এই কথা যখন আমি বলতেছি, এখন আমার দেখবেন যে মা বোন তুলে গালাগালি করবে, আওয়ামী লীগের পোলাপাইন না বুঝা। কারণ হেগো কাছে নবনীতা চৌধুরী এদের পীর হয়, ওরা লালবদর থেকে 2টা কথা আওয়ামী লীগের পক্ষে গেলে পীর হয়ে যায়। আর আমরা সারাদিন আওয়ামী লীগের পক্ষে গায়েও যদি 2টা কথা যদি গায়ে লাগে হেদের, তখনই আমরা হয়ে যাবো যে শাহ আল্লাহর এরা তো খারাপ লোক, এরা আওয়ামী লীগের ডুবায়। কিন্তু বুদ্ধি নাই, এখনো যারা করে এদের বুদ্ধি নেই, ওরা এখনো বুঝে না যে কোনটা আপন আর কোনটা পর। এরা মার কাছে যায়, মামা বাড়ির গল্প কইতে যায় পোলাপাইন, এই যে অবস্থান। সুতরাং আওয়ামী লীগ এখন ওই একটা কথা মনে রাখেন যে জিয়র রহমান যেমন আওয়ামী লীগকে একবার রাজনীতি করার সুযোগ দিছিল, এবার আবার তারেক জিয়াও এসে সুযোগ দিবে, এরপর ওনারা আসবেন, ওনাদের নেতাগিরি আবার চলবেন। এসব কুলাঙ্গার নেতা যারা আছে, আমি নাম ধরে বলতে পারবো হাজারো নেতা, যারা এখনো ইন্ডিয়াতে বৈশা, দিল্লিতে বৈশা, লন্ডনে বৈশা এখনো গ্রুপিং জিয়ে রাখছেন, ওনাদের গ্রুপিং এর শেষ নেই। ওনাদের কাছে আওয়ামী লীগ বড় কথা, ওনাদের কাছে ওনাদের পজিশন বড় কথা। রাশেদ হায়দার ভাই এই জেলে থেকেও তো এই বঙ্গবন্ধু রাজনীতি করেছেন, করেননি? করেছেন তো। সংগঠন কি চলেনি? চলেছে তো। এই পাকিস্তান পিরিয়ডে রাজনীতি করাটা অনেক কঠিন ছিল, সামরিক শাসন ছিল বেশিরভাগ সময়।